শুক্রবার সকালে ভোরবেলা ঘুম থেকে উঠে দেখছি আমার চাচিমা আমার জন্য শাক নিয়ে এসেছে, বেগুন নিয়ে এসেছে, পেঁপে নিয়ে এসেছে, কাঁচামরিচ নিয়ে এসেছে, এক গাদা সবজি নিয়ে চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো শুক্রবারে সকাল সকাল শাক পেয়ে তো আমি খুশি হয়ে গেছি। এই শাকের ঘন্ট করব আজকে। এছাড়া চাচিমার মাঠে যা যা সবজি হয় প্রত্যেকটা জিনিসই আমাকে দিয়ে যায়। আর এই বতুয়া শাকের সাথে চাচিমা একটু কচুর শাক আর পালং শাকও দিয়েছে। এগুলো সবগুলো মিশিয়ে যদি ঘন্ট করা হয় তাহলে নাকি ভালো হয়। আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিলেন তখন দেখেছি বতুয়া শাক কলাইয়ের বড়ি ভেঙে দিয়ে ঘন্ট করতেন। আজকে আমি সেভাবেই রান্না করব। আর এদিকে চাচিমা কিন্তু টাটকা পেঁপে দিয়ে গেছে বলে ভাবলাম যে পেঁপে দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। এখানে মুগ ডাল হালকা করে শুকনো খোলায় ভেজে নিয়েছি, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, লবণ, জিরা গুঁড়া, সামান্য হলুদ ও সামান্য তেল দিয়েছি। এখন ডালটা ভালো মতো একটু কষিয়ে নেব। ডালটাকে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিয়ে আমি পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপেগুলো দেওয়ার পরেও কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। এরপর প্রেসার কুকারে 2টা বাঁশি দিয়ে নিব। আর এইভাবে মুগ ডাল দিয়ে পেঁপে কে কে খান একটু জানাবেন। আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করে দিয়েছি। রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকালটা দৌড়ের উপরে থাকি। সকালে এক এক করে সবাই স্কুলে যায়, অফিসে যায়। সেই জন্য সকালের ভিডিও আমি করতেই পারি না। সকালে ভিডিও শুট করাটা আমার পক্ষে খুবই কষ্টকর হয়ে যায়। শুক্র শনিবার যেহেতু বাচ্চাদের স্কুল থাকে না আর বাচ্চার বাবারও অফিস থাকে না, তাই একটু ধীরে সুস্থে সুন্দর করে রান্নাটা করতে পারি। প্রতিদিনই সুন্দর করে রান্না করি, কিন্তু শুক্র এবং শনিবার একটু ধীরে ধীরে রান্না করলেও সমস্যা হয় না। আর অন্যদিন যদি শুট করি আর রান্না করি তাহলে অনেক লেট হয়ে যায়। এদিকে আমার পেঁপে এবং ডাল দুইটাই সেদ্ধ হয়ে গেছে, মাত্র 2টা বাঁশি দিয়েই সেদ্ধ হয়ে গেছে, অনেক সময় একটা বাঁশি দিলেও হয়। এদিকে আমি শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ সবকিছু দিয়ে ডালটা তেলে দিলাম। এখন সামান্য একটু ধনিয়া পাতা দিব, যদিও ধনিয়া পাতা আমার বর খায় না, তারপরেও সামান্য একটু দিয়ে দিলাম। আমার ছেলে সবজি খেতে না চাইলেও এই পেঁপে ডালটা খুবই পছন্দ করে। আর এদিকে শাকগুলো বেছে ধুয়ে একদম রেডি করে ফেলেছে, এখন প্রেসার কুকারে দিয়ে দিব। অনেকেই প্রেসার কুকারে শাক রান্না করে করা দেখলে হয়তো বা বলবেন প্রেসার কুকারে কেউ শাক রান্না করে। আমি কিন্তু প্রেসার কুকারে শাক রান্না করি এবং ওই শাকটা একদম সবুজ থাকে, পারফেক্ট হয়। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে 3-4টা আমি বাঁশি দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু শাকটা ভালো মতো ঘুটে নিলাম। এখন বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে আমি একটু সামান্য ভেজে নিলাম। পেঁয়াজ রসুনটা যখন নরম হলো তখন তাতে মাসকলাইয়ের বড়ি ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা যখন ভাজা ভাজা হলো তখন আমি শাকটা ঢেলে তেলে দিলাম। এই শাকটা অনেকে ভাজি খায়, আমিও ভাজি খাই, কিন্তু আমার কাছে এই ঘন্টটাই বেশি ভালো লাগে। এ পর্যায়ে আমি সামান্য একটু আটা ছড়িয়ে দিলাম শাকটার উপরে, তাহলে শাকটা একটু টাইট হয় আর খেতে ভালো লাগে। এভাবে কে কে আটা দিয়ে শাক তেলে দিয়ে খান আমাকে জানাবেন। আর এই তো আমার শাকের ফাইনাল লুক। আর সকালের নাস্তায় আজকে এই পেঁপে ডাল আর শাক দিয়ে খেয়েছি, কোনো ডিম ভাজা টাজা কিচ্ছু করি নাই। বাচ্চারা খুবই পছন্দ করেছে, বলেছে মা শাক আর পেঁপে ডাল দুইটাই অনেক মজা হয়েছে। এদিকে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। বরকে পাঠিয়েছিলাম বাজারে, কিন্তু শুক্রবারের দিন একটু লেট করে যাওয়ার কারণে সে গরুর মাংস টাংস কিচ্ছু পায়নি। তো মুরগি নিয়ে এসেছে বাচ্চাদের জন্য, আলু দিয়ে মুরগির ঝোল, আর তার জন্য মাছ দিয়ে মটরশুঁটি এবং টমেটোর একটা পাতলা ঝোল করে দিয়েছি। কিন্তু তরকারিটায় সামান্য একটু লবণ বেশি হয়েছিল বলে পরে আবার অর্ধেকটা বেগুন কেটে দিয়ে দিয়েছিলাম। এই তো আমার রান্না বান্না সব কমপ্লিট। আমি কিন্তু সবকিছু টেবিলে দিয়েছি। সকালবেলা যেহেতু শাক আর পেঁপে ডালটা বেশি করে রান্না করেছিলাম, সেটা আবার দুপুরে কাজে লেগেছে, তাই আর সবজি রান্না করতে হয়নি। তাই নামাজ পড়ে এসে সবাই একসাথে খেলাম।